কিভাবে চুমু দিতে হয়? দূর থেকে। বেশিরভাগ একেবারে 90% হাজি তাওয়াফের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত দিয়া হাজরে আসওয়াদের দিকে ইশারা করে হাতে চুমু খায়। এই দূর থেকে হাত দিয়ে ইশারা দিয়ে চুমু খাইলো, এই হাজরে আসওয়াদ যেদিন দুই চোখ দিয়ে দেখবে, জবান দিয়ে কথা বলবে, সেদিন এই চুমু দানকারীর জন্য হাজরে আসওয়াদ আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহর আদালতে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য বিরহের যন্ত্রণা লাঘব করার উদ্দেশ্যে আল্লাহর সাথে বান্দার অনেক মহাব্বত। আল্লাহকে দেখা সম্ভব না, আল্লাহর স্মৃতি আল্লাহ তাআলা বিরহ লাঘবের উদ্দেশ্যে দান করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে একটা অঞ্চলকে আল্লাহর এলাকা বলে ঘোষণা করেছেন। এটা সংরক্ষিত এরিয়া। এখানে শুধুমাত্র আল্লাহ তাআলা কর্তৃক অনুমোদিত ঈমানদার বান্দাগণ প্রবেশ করবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। পৃথিবীর যত অবিশ্বাসী মুশরিক আছে সব নাপাক, অপবিত্র। যত কাফের সব অপবিত্র। এরা হাজারো সাবান দিয়ে গোসল করলে, হাজারো রকমের পরিচ্ছন্নতা অবলম্বন করলে ওরা নাপাক, ওদের নাপাকি দূর হবে না। কারণ কুফর আর শিরকের দুর্গন্ধ ওদের অন্তরে, ওদের আত্মার মধ্যে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আজ থেকে কোন কাফের, কোন মুশরিক, কোন বেদিন আল্লাহর জমিন, আল্লাহর ভূমি পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে পারবে না। তো মক্কা নগরী একটা সংরক্ষিত এলাকা। ক্যান্টনমেন্ট যেমন সংরক্ষিত এলাকা, যে কেউ প্রবেশ করতে পারে না, স্টিকার যুক্ত হতে হবে, গাড়ি যদি ঢুকতে হয় অনুমোদিত হতে হবে। ঠিক তদ্রূপ আল্লাহর এলাকাটা এমনই। ওই এলাকাটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ওখানে পবিত্র কাবা ঘর আছে। হযরত আদমকে সৃষ্টির আগে জান্নাতে কাবা ঘর বানিয়েছেন আল্লাহ তাআলা, এবং সেই কাবা ঘর ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। কোন কোন বর্ণনায় আছে পৃথিবী ছিল পানির নিচে, গোটা পৃথিবী পানিতে ডুবন্ত। সর্বপ্রথম জমিনের যেই জায়গাটা উপরে উঠলো সেটা হলো পবিত্র কাবা ঘরের জায়গা। এটা হলো পৃথিবীর মধ্যমণি, পৃথিবীর মধ্যম জায়গা। পৃথিবীতে যেমন এই জায়গায় কাবা ঘর, সপ্তম আকাশের উপরে ঠিক একই জায়গায় বাইতুল মামুর, আল্লাহর আরেকটা ঘর। এই কাবা ঘরকে আমরা, এই পৃথিবীর মানুষ তাওয়াফ করি, আর বাইতুল মামুরকে গোটা আল্লাহ তাআলার অন্য সৃষ্টি যারা ঊর্ধ্ব জগতে আছে সবাই তাওয়াফ করতেই থাকে। গোটা পৃথিবী ঘুরছে, চাঁদ ঘুরে, সূর্য ঘুরে, গ্রহ নক্ষত্র, এমন কোন কেউ নাই যে ঘুরে না। এই সব কিছু অদৃশ্য আল্লাহর ঘরকে কেন্দ্র করেই ঘুরে। তো সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের সময় কাবা ঘর নির্মিত হয়। এরপরে সেই কাবা ঘর হযরত নূহ আলাইহিস সালামের তুফানের সময় বিলীন হয়ে যায়। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে সেই জায়গাটা দেখিয়ে দিলেন। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ
আল্লা তুশরিক বিহি শাইআ। আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে নির্দিষ্ট করে দিলাম এই জায়গায় কাবা ঘর হবে। বাওয়ানা, হযরত ইব্রাহিম আল্লাহর নির্ধারিত জায়গায় হযরত ইসমাঈলকে নিয়ে ফেরেশতাদের সহযোগিতায় আল্লাহর পরিকল্পনা অনুযায়ী কাবা ঘর তৈরি করলেন। হযরত ইব্রাহিম আল্লাহর পবিত্র ঘর তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম হযরত ইসমাঈল যখন কাবা ঘর নির্মাণ করলেন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকাব্বাল মিন্না, আমরা যে পরিশ্রম করে কাবা ঘর বানালাম আমাদের এই বানানোটাকে আপনি কবুল করেন। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দোয়া করলেন। আল্লাহ, মানুষ যে কোনো সৎ কাজ করে, মানুষ যে কোনো নেক কাজ করে, আসল লক্ষ্য আর উদ্দেশ্য হলো আল্লাহর কাছে যেন কবুল হয়। কারণ আল্লাহ যদি কবুল করেন সৎ কাজের দাম, আল্লাহ যদি কবুল না করেন কোনো কিছুর দাম নাই। ঠিক না? কবুল হওয়াটাই লক্ষ্য, কবুল হওয়াটাই মূল উদ্দেশ্য। কবুল হলে মূল্য আছে, কবুল না হলে কাবা ঘরেরও দাম নাই হয়ে যাবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হওয়ার দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আপনি কবুল করে নেন, নিশ্চয় আপনি শ্রোতা, নিশ্চয় আপনি জ্ঞানী, আপনি দেখেন, আপনি দেখছেন আমরা আপনার জন্য করেছি। কার জন্য? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, আপনি ঘোষণা করুন মানুষ যেন এই কাবা ঘরের দিকে ছুটে আসে, এই জন্য ঘোষণা করুন। আযিন ফিন-নাস, গোটা বিশ্ববাসীর কাছে আপনি কাবা ঘরের ব্যাপারে, এই ঘরে যেন সবাই আসে এই জন্য ঘোষণা করুন। হাদিসে আছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র মক্কা নগরীর পাহাড়ের উপর উঠে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করলেন, সমস্ত মানুষ যেন এদিকে আসে। কোনো মানুষ তো নাই, ঘোষণা শুনবে কে? ধুধু মরুভূমি, ময়দান, সারা বিশ্ববাসীকে ময়দান থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, সারা বিশ্ববাসী শুনবে কেমনে? কিন্তু আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তোমার কাজ হলো ঘোষণা করা। গোটা বিশ্ববাসীর কানে এই আওয়াজ পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ। সবার কানে আল্লাহ পৌঁছে দিলেন। হাদিসে আছে আল্লাহর হাবিব বলেন, গোটা বিশ্ববাসীর কানে আল্লাহ শোনালেন। যারা জীবিত ছিল তারা শুনেছে, যারা রূহের জগতে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে তারাও রূহের জগতে শুনে ফেলেছে। হযরত ইব্রাহিমের পক্ষ থেকে আহ্বান শোনার পর যারা লাব্বাইক বলেছে, শুনেছে সবাই, যারা লাব্বাইক বলেছে তারা আল্লাহর ঘরে হাজিরি দেওয়ার সুযোগ, তৌফিক, সৌভাগ্য লাভ করবে ইনশাআল্লাহ। আমরা যে ইহরামের কাপড় পরে লাব্বাইক বলে বলে ছুটি, লাব্বাইক মানে হাজির আছি, হাজির, যেন কেউ আমাকে ডাকছে।
আমি কারো ডাকে সাড়া দিয়ে হাজির হাজির বলে যাচ্ছি, আসলে ডাকছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকেছেন, সেই ডাকে সাড়া দিয়ে আমি লাব্বাইক বলে যাচ্ছি। আল্লাহ আকবার। আর এই সাড়াটা বড় আজব। শুধু আমি যখন লাব্বাইক বলি, শুধু আমি বলছি না, আল্লাহর হাবিব বলেন ইহরাম যিনি পড়লেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তার সন্তুষ্টির জন্য তিনি যখন লাব্বাইক বলেন, তখন তার আশেপাশের গোটা আসমান জমিনের এমন কোন পাথর, এমন কোন বৃক্ষলতা থাকে না যে লাব্বাইক তার মুখে মুখে পড়ে না। গোটা বিশ্ব হাজী আর উমরাকারীর লাব্বাইক কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সকলে লাব্বাইক পড়া শুরু করে। আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষ যেতেই থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষের মহাব্বত, মায়া, ভালোবাসার স্থান হলো এই জমিনের একেবারে কেন্দ্রীয় জায়গা, এই পবিত্র মক্কা নগরী। এই জায়গার দাম পৃথিবীর সবচাইতে বেশি আল্লাহর কাছে। কত বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুর রাজুলি ফি বাইতিহি বিসালাতিন, কোন বান্দা যদি তার ঘরে নামাজ পড়ে, মসজিদে আসলো না, ঘরে পড়লো, তাহলে এক রাকাতের সওয়াব। কিন্তু বান্দা যদি আল্লাহর ঘর মসজিদে এসে সালাত আদায় করে, এক রাকাতে 25 রাকাতের সওয়াব। কয় রাকাত? কোন বোকা মানুষ ঘরে নামাজ পড়তে পারে, বুদ্ধিমান মানুষ ঘরে পড়বে না। যখন ফরজ সালাতের সময় আসে, নিশ্চয়ই বুদ্ধিমান মানুষ কোথায় নামাজ পড়বে? মসজিদ। এরপর রাসূলুল্লাহ বলেন, কোন বান্দা জুমা মসজিদে যদি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাতে 500 রাকাতের সওয়াব দান করেন। কয় রাকাত? এই জন্য জুমা মসজিদে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা বড় ভাগ্যবান, আমাদের মসজিদগুলো প্রায় সবগুলোই জুমা, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, কেউ যদি বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করে, তাহলে তার এক রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। কেউ যদি মসজিদে নববীতে নামাজ আদায় করে, 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কেউ যদি বাইতুল্লাহ নামাজ আদায় করে, 100,000, এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করবেন। এটা পৃথিবীর কেন্দ্র, যত কেন্দ্রের দিকে যাবে তত সওয়াব বাড়তেই থাকবে। 1,00,000 রাকাতের সওয়াব। শুধু নামাজ যেহেতু সমস্ত ইবাদতের মূল ভিত্তি, এই জন্য নামাজের কথা বলা হয়েছে। নামাজের পরের যে কোনো ইবাদত সেই এলাকায় 1,00,000 সুবহানাল্লাহ একবার বললে 1,00,000 সুবহানাল্লাহ সওয়াব হবে। যে কোনো আমল সেই জমিনে 1,00,000 পরিমাণ হয়ে যায়। আল্লাহ, যেহেতু সেটা কেন্দ্র, সেটা কি? আল্লাহ। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পবিত্র মক্কা নগরীতে আল্লাহ তাআলার অসংখ্য স্মৃতি রয়েছে। আয়াতুম বায়্যিনাত, স্পষ্ট অসংখ্য নিদর্শনাবলী রয়েছে মক্কা নগরীতে, অসংখ্য নিদর্শনাবলী। প্রথম তো বললাম কেন্দ্র, এই কেন্দ্র থেকে সারা বিশ্বে রহমত সাপ্লাই হয়। পাওয়ার হাউস থেকে যেমন বিদ্যুৎ আসে, এখানে একটা লাইট জ্বলছে, একটা ফ্যান চলছে, একটা এসি চলছে, এটা এখান থেকে চলছে না, এটা তারের মাধ্যমে। এটার পাওয়ার হাউসের সাথে কানেকশন আছে না নাই? তার কেটে দিলে কানেকশন থাকবে? বিদ্যুৎ থাকবে? থাকবে না। গোটা বিশ্বের কেন্দ্র হলো পবিত্র মক্কা নগরী, গোটা বিশ্বের কেন্দ্র হলো পবিত্র কাবা ঘর। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পবিত্র কাবা ঘরে প্রত্যেকদিন 120টা রহমত নাযিল হয়। কয়টা রহমত? ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 120 রাহমাতান
প্রত্যেক দিন আল্লাহ তাআলার 120টা রহমত পবিত্র কাবা ঘরের উপর নাজিল হয়। 60টা রহমত শুধুমাত্র তাওয়াফকারীদের জন্য। কাবা ঘরকে লক্ষ্য করে যারা তাওয়াফ করে 60টা রহমত তারা লাভ করবে। তাইলে ওখানে গিয়ে ফরজ নামাজ, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব নামাজ ছাড়া নফল নামাজের তুলনায় তাওয়াফকে প্রাধান্য দেওয়া দরকার। তাওয়াফ করলে সওয়াব বেশি। কেউ নফল নামাজ পড়ে, তো নফল নামাজের চাইতেও নফল তাওয়াফে কি বেশি? সওয়াব বেশি। 60টা রহমত শুধুমাত্র তাওয়াফকারীদের জন্য। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, আর 40টা রহমত মুসল্লিদের জন্য, যারা নামাজ আদায় করে তাদের জন্য। কয়টা রহমত? ওয়া ইশরুনা লিন নাযিরিন, 20টা রহমত হলো যারা শুধু তাকাবে। পবিত্র কাবা ঘর এত দামি একটা আল্লাহর স্থাপনা, আল্লাহর ঘর, ওটার দিকে মহাব্বতের নজরে তাকাইলো 20টা রহমত নাজিল হয়। 20টা রহমতের ভাগী বান্দা হয়। কয়টা রহমত? তাকায়া থাকলো। এই জন্য আল্লাহ আল্লাহরা বলেন ওখানে নফল নামাজ পড়ার চাইতে কাবা ঘরের দিকে তাকায়া থাকলে সওয়াব বেশি। এই জন্য দেখবো লক্ষ লক্ষ মানুষ সেখানে বসে একটু ফাঁকি দিয়ে কাবা ঘর দেখা যায়, সেদিক দিয়ে তাকায়া থাকে। তাকায়া থাকলেও সব চোখের জ্যোতি বাড়ে। এই কাবা ঘরের মাধ্যমে বান্দার চোখ দিয়ে অন্তরে ঈমানের নূর প্রবেশ করে। তো এই কাবা ঘর হলো পাওয়ার হাউস। এখান থেকে রহমত আসে, আল্লাহর রহমত এখানে আসে। এখান থেকে গোটা বিশ্বের সমস্ত আল্লাহর ঘরগুলোতে পাওয়া যায়। আপনি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে আসেন না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে আপনি বঞ্চিত। আপনি যদি আল্লাহর ঘরে নিয়মিত আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর হয়ে রহমত আপনার ঘরে যাবে। কথা ঠিক কি ঠিক না? যেই বান্দা মসজিদে আসে না, যেই ঘরওয়ালারা মসজিদে আসে না, ওদের ঘরে রহমত যাবে না, কারণ পাওয়ার হাউসের সাথে ওদের সম্পর্ক নাই। এই জন্য আল্লাহর ঘরে আসতে হবে। রহমত চান, আল্লাহর ঘরে যাইতে হবে। আল্লাহর ঘর ছাড়া রহমতের আর কোনো জায়গা নাই। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, পবিত্র কাবা ঘরকে কেন্দ্র করে আল্লাহর নিদর্শনাবলী রয়েছে। 1 নম্বর নিদর্শন হলো হাজরে আসওয়াদ। 1 নম্বর নিদর্শন কি? জোরে বলেন, কি নিদর্শন? হাজরে আসওয়াদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল হাজরি ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাহ লাহু আইনানি ইয়াবসুরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি ওয়া ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন। কাবা ঘরের এক কোনায় হাজরে আসওয়াদটা প্রথিত আছে। এই হাজরে আসওয়াদকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাবেন, তাকে একটা জবান দিবেন, সে ওই জবান দিয়ে, ওই মুখ দিয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ পাথরের মধ্যে কথা বলার যোগ্যতা, ভাষা, জবান কে দান করবেন? ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, জবান হবে, জবান দিয়ে কথা বলবে। ওয়া আইনানি ইয়াবসুরু বিহিমা, হাজরে আসওয়াদ পাথরের দুখানা চোখ হবে, চোখ দিয়ে সে তাকায়া তাকায়া দেখবে। ওয়া ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, হাজরে আসওয়াদ ওদের জন্য সাক্ষী দিবে যারা হাজরে আসওয়াদকে চুমু দিয়েছে। হাজরে আসওয়াদকে 3 ভাবে চুমু দেওয়া যায়। কয় ভাবে? ইস্তিলাম 3 ভাবে হয়। যদি ভিড় না থাকে, সরাসরি 2 হাত রেখে আপনি হাজরে আসওয়াদে ঠোঁট লাগিয়ে চুমু দিবেন। যদি ভিড় বেশি হয়, হাজরে আসওয়াদের মধ্যে হাতটা ছোঁয়াইয়া হাতের মধ্যে চুমু দেওয়া যায়, এটাও ইস্তিলাম। যদি এত ভিড় হয়, কাছে গিয়ে চুমু দেওয়ার সুযোগ নাই, হাত দিয়ে ছোঁয়ারও সুযোগ নাই, তাহলে বিশ্বনবী বলেন দূর থেকে ইশারা করে চুমু দিতে হয়। কিভাবে চুমু দিতে হয়? দূর থেকে।
বেশিরভাগ একেবারে 90% হাজি তাওয়াফের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত দিয়া হাজরে আসওয়াদের দিকে ইশারা করে হাতে চুমু খায়। এই দূর থেকে হাত দিয়ে ইশারা দিয়ে চুমু খাইলো এই হাজরে আসওয়াদ যেদিন দুই চোখ দিয়ে দেখবে, জবান দিয়ে কথা বলবে, সেদিন এই চুমু দানকারীর জন্য হাজরে আসওয়াদ আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহর আদালতে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন হাজরে আসওয়াদে ইস্তিলাম করার, চুমু দেওয়ার সুযোগ আমাদের সকলকে দান করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাতি ওয়া হুয়া আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান। হাজরে আসওয়াদ পাথর, এটা পৃথিবীর দুনিয়ার কোনো পাথর নয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হাজরে আসওয়াদকে পৃথিবীতে পাঠালেন। আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান। হাজরে আসওয়াদ পাথর দুধের চেয়েও সাদা ছিল, এখন কালো, নামও কালো পাথর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম। দুধের চেয়েও সাদা ধবধবে সাদা পাথরটা কালো হলো কেমনে? রাসূলুল্লাহ বলেন, বনি আদম সেটাকে ইস্তিলাম করে চুমু দেয়। বনি আদমের যত গুনাহ আছে সব সেটা শোষণ করে নেয়। গুনাহ শোষণ করতে 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 সাদা পাথর কালো হয়ে গেছে। তাহলে যেই ব্যক্তি হাজরে আসওয়াদে চুমু দেয় তার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন, এর মধ্যে একটা নিদর্শন হলো রুকনে ইয়ামানি। হাজরে আসওয়াদ পাথরের ঠিক আরেকটা কোণায়, হাজরে আসওয়াদ পাথর যে কোণায়, এর পিছন দিকের কোণাটাতেই আর রুকনুল ইয়ামানি। আল্লাহ রাসূল বলেন, এই রুকনে ইয়ামানিতে সর্বদা আল্লাহ তাআলার পক্ষ থেকে 70 জন রহমতের ফেরেশতা অবস্থান করে। কয়জন? জোরে বলেন, কয়জন? ওয়াকিলা বিল রুকনিল ইয়ামানি 70 মালাকান। বিশ্বনবীর রুকনে ইয়ামানিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে 70 জন ফেরেশতা অবস্থান করেন। যে ব্যক্তি রুকনে ইয়ামানিতে দোয়া করে, রুকনে ইয়ামানির একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই দোয়াটা আছে। পাশাপাশি কোরআনের একটা দোয়া আছে, আমরা সকলেই জানি, একটু পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পবিত্র কোরআনের এই আয়াতটা যারা পাঠ করবে, আল্লাহ তাআলার রহমতের সেই 70 জন ফেরেশতা তাদের জন্য দোয়া করবে। আমিন আমিন বলবে, তাদের দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রুকনে ইয়ামানি এটাও আল্লাহ তাআলার একটা নিদর্শন। পবিত্র কাবা ঘরের দরজা এবং হাজরে আসওয়াদের মাঝখানের জায়গাটাকে মুলতাজাম বলে। আল্লাহ রাসূল বলেন, আল মুলতাজামু মাওজাউন ইস্তাজাবু ফীহি দুআ। মুলতাজাম এত একটা বরকতময় জায়গা, সেখানে দোয়া কবুল হয়। মা মিন আবদিন দা আল্লাহ ফীহি ইল্লা ইস্তাজাবাহা। কোন বান্দা মুলতাজামে দাঁড়াইয়া যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নেন। কাবা ঘরের চতুর্পাশে অসংখ্য জায়গা আছে যেটা আল্লাহর নিদর্শন। মাকাম ইব্রাহিম আছে, হাতিম আছে। হাতিম কাবা ঘরেরই অংশ, কাবা ঘরের বাহিরে ঘেরাও করা একটা জায়গা আছে গোল করে, এটাকে কি বলে? হাতিম বলে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার মান্নত করেছিলেন কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়বেন। যখন আল্লাহ রাসূলের সাথে তিনি হজে গেলেন কিংবা উমরাতুল কাযাতে গেলেন, আল্লাহ রাসূল আয়েশার হাত ধরে হাতিমের ভিতরে ঢুকিয়ে দিলেন। তুমি হাতিমের ভিতরে যদি নামাজ আদায় করো, তোমার মান্নত পুরা হয়ে যাবে, কারণ হাতিম কাবা ঘরেরই অংশ। আল্লাহু আকবার। মাকাম ইব্রাহিম আছে, সাফা আছে, মারওয়া আছে।
আর অসংখ্য জায়গা, আরাফা, মিনা, মুজদালিফা, অসংখ্য জায়গা নবীদের স্মৃতি, আল্লাহর স্মৃতি। যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ঘরে নিয়ে যান। আল্লাহর ঘরে যাওয়া ব্যতীত আল্লাহ মৃত্যু দান না করেন। এই বরকতময় জায়গাগুলো নিজের চোখে দেখায়া দেন আল্লাহ, আমিন বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের মসজিদে মেহমান আছেন, তিনি হয়তো সামান্য আপনাদেরকে দু চারটা কথা বলবেন। এর আগে, তাকে দেওয়ার আগে আমি বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে দুই একটা কথা আপনাদেরকে বলতে চাই। হজের আলোচনা চলছে, আগামী সপ্তাহগুলো তো দুই এক সপ্তাহ আরো চলবে। আপনারা বর্তমান বিশ্ব পরিস্থিতি জানেন। ভারত আর পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ। একসময় আমরা পাকিস্তানের অংশ ছিলাম। কোন দেশের অংশ ছিলাম? এটা ছিল পূর্ব পাকিস্তান, আর বর্তমান পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান। একটা ইসলামী রাষ্ট্র ছিল, এটাকে দুই ভাগে ভাগ করে ফেলা হয়েছে। তখন একটা চক্রান্ত ছিল। এখন বাস্তবতা হলো আমরা স্বাধীন একটা আলাদা রাষ্ট্রের নাগরিক, আলহামদুলিল্লাহ। এটা হলো এখন বাস্তবতা। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত একটা নাটক সাজিয়েছে। কাশ্মীরের পেহেলগামে নিজেরা আক্রমণ করে জঙ্গি জঙ্গি খেলা সাজাইছে, আর কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র অভিযোগ এটা পাকিস্তান করাইছে। এই অভিযোগের ভিত্তিতে একটা রাষ্ট্রের উপর তারা নিজেরা আট বেড়ে আক্রমণ করেছে। কথা ঠিক কি ঠিক না? আর এই দেশটা পৃথিবীর বুকে 2 নম্বর ইসরায়েল। কয় নম্বর ইসরায়েল? আমাদের সতর্ক থাকতে হবে। পৃথিবীতে কোন রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে এই জালেম গণহত্যাকারী ইসরায়েলকে সমর্থন দেয় না। শুধুমাত্র কুলাঙ্গার আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রটি ইসরায়েলকে সরাসরি রাষ্ট্রীয়ভাবে সমর্থন দিয়েছে। এবং তাদের বড় বড় রাষ্ট্রীয় নেতারা বলে, ইসরায়েল যেমন মুসলমানদেরকে, ফিলিস্তিনের গাজাকে শেষ করে দিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, তাদের আশেপাশের এই মুসলিম রাষ্ট্রগুলোকে তারা সেই রকমের পরিণতি করবে, এটা তারা ঘোষণা করে। কত বড় সাহস, কত বড় সাহস! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বের গজওয়াতুল হিন্দের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। ঠিক কি ঠিক না? দেয়ালে পিঠ থেকে গেলে কেউ বসে থাকবে না। আমার মনে হয় ভারত খান খান হওয়ার সময় এসে গেছে। ঠিক কি ঠিক না? নির্বিচারে ভারতে মসজিদ, মাদ্রাসা, শত বৎসরের প্রাচীন প্রতিষ্ঠানগুলো ওয়াকফ সম্পদকে বাজেয়াপ্ত করে ওগুলোকে নির্বিচারে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কি দেখেছেন? এগুলোর চিত্র নেটে আছে, অনলাইনে আছে। কোন দিকে পৃথিবী যাচ্ছে জানি না, তবে আমরা যুদ্ধ চাই না, মারামারি হানাহানি চাই না, শান্তি চাই। কিন্তু আমাদের গায়ের উপরে, মাথার উপরে যুদ্ধ এসে গেলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এবং ইসরাইল মার্কা গণহত্যাকারী জালেমদের কবর রচনা করার জন্য জিহাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা বাঁচার জন্য আসি না, আমরা মরার জন্য আসছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ এবং আল্লাহর কাছে আমরা ফেরত যাব। পৃথিবীর সমস্ত জাতি বেঁচে থাকার জন্য লড়াই করে, মুসলমান লড়াই করে শাহাদাতের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রস্তুত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।